বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। কখন থেকে বুঝতে শুরু করবেন আল্লাহ সুবহান তাআলা আপনাকে ভালোবাসে? ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া একজন মুমিনের জীবনের সর্বোচ্চ সার্থকতা। আপনি কিভাবে বুঝবেন যে মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন? তার কিছু বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো। এই নশ্বর পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ পাওয়া হলো স্রষ্টার ভালোবাসা। যদি আপনার হৃদয়ে ইবাদতের তৃপ্তি জাগে, পাপের অনুশোচনায় চোখ ভিজে ওঠে এবং প্রতিটি বিপদে মন আল্লাহর উপর ভরসা হারায় না, তবে জেনে রাখুন আরশের অধিপতি আপনাকে বেছে নিয়েছেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি নিজের দিকে টেনে নেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা তা বোঝার লক্ষণসমূহ। ১. ইবাদতে তাওফিক ও একাগ্রতা পাওয়া। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে তার আনুগত্য করার সুযোগ করে দেন। আপনি যদি দেখেন যে শত ব্যস্ততার মাঝেও আপনার কদম নামাজের দিকে ছুটছে, কোরআন তেলাওয়াতে আপনি মানসিক প্রশান্তি পাচ্ছেন এবং দান সাদগাহ করার সামর্থ্য হচ্ছে, তবে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে তিনি নিজের দরবারে আসার তৌফিক দেন না। তাই ইবাদতে স্বাদ পাওয়া আল্লাহর ভালোবাসার অন্যতম প্রধান আলামত। ২. গুনাহের পর অনুশোচনা ও তওবা। মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভুলের ওপর স্থির থাকতে দেন না। যদি কোনো গুনাহ হয়ে গেলে আপনার মন ছটপট করে, হৃদয়ে অশান্তি বোধ হয় এবং দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছা করে, তবে বুঝবেন আল্লাহ আপনাকে তার রহমত থেকে দূরে ঠেলে দেননি। তিনি চান আপনি পবিত্র হয়ে তার কাছে ফিরে আসুন। এই অনুশোচনায় প্রমাণ করে আপনার ঈমান জীবিত আছে এবং আল্লাহ আপনার প্রতি দয়াবান। ৩. বিপদে ধৈর্য ও সন্তুষ্টি। হাদিসে আছে, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। বিপদে পড়া মানেই আল্লাহর গজব নয়, বরং এটি অনেক সময় ভালোবাসার পরীক্ষা। যদি কঠিন সময়েও আপনি অভিযোগ না করে আলহামদুলিল্লাহ বলতে পারেন এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে পারেন, তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন। তিনি এই পরীক্ষার মাধ্যমে আপনার গুনাহগুলো মুছে দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান। ৪. দুনিয়ার মোহমুক্তি ও আখিরাতের চিন্তা। যখন দেখবেন দুনিয়ার ভোগবিলাসের চেয়ে আপনার মনে আখিরাতের চিন্তাই বেশি প্রাধান্য পাচ্ছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে তার প্রিয়দের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আল্লাহ যখন তার বান্দার কল্যাণ চান তখন তাকে দুনিয়ার মায়া থেকে বিমুখ করে দেন এবং আখিরাতমুখী করেন। অল্পে তুষ্ট থাকা মানে কানাত এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা আল্লাহ তাআলার বিশেষ মহব্বতের নিদর্শন। ৫. মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা। সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর আসমানের ফেরেশতারা এবং জমিনের নেককার মানুষদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি করে দেওয়া হয়। যদি সৎ ও দিনদার মানুষেরা আপনাকে পছন্দ করে এবং আপনার সান্নিধ্যে শান্তি পায়, তবে এটি আল্লাহর ভালোবাসার একটি বাহ্যিক প্রকাশ। পরিশেষে এতটুকু বলতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে হলে তার নির্দেশিত পথে চলা এবং সুন্নাহর অনুসরণ করা অপরিহার্য। আপনি যদি নিজের মধ্যে এই পরিবর্তনগুলো দেখতে পান, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং এই পথেই অবিচল থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে ৭০টি মায়ের চেয়েও বেশি ভালোবাসেন।